আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এই মুহূর্তে পাওয়া আবহাওয়া দপ্তরের সবচেয়ে বড় খবর, আর কিছুক্ষণের মধ্যেই আসছে ঝড় বৃষ্টি। শনি ও রবিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া আগামী 12 ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় বজ্রসহ কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টি হতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে দেখা মিলছে রোদ আর মেঘের আনাগোনা, সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে দেখা গিয়েছে। এই অবস্থায় আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী 24 ঘন্টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। একই সঙ্গে এই ঝড় বৃষ্টির প্রবণতা আগামী 14 তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সেই সাথে বাড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী 12 ঘন্টায় যশোর, খুলনা, নড়াইল, ঝিনাইদহ, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, ভোলা, পিরোজপুর, কুয়াকাটা, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শিবচর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, কুড়িগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কক্সবাজার ও এর পার্শ্ববর্তী অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি হতে পারে। তাই উত্তর পশ্চিম আকাশে নজর রাখুন, রোদের কাজে সতর্ক থাকুন। এদিকে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় শনিবার নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি বা অস্থায়ীভাবে দমকা বা ঝড় হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকা নদী বন্দরসমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারির সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল খবর। এরকম ইন্টারেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকুন।